অন্তর্বর্তীকালীন এই বিপ্লবী সরকারের বিপদ জন্য পিছু ছাড়ছে না, একটার পর একটা সমস্যা লেগেই আছে। আসলে এই ধরনের সরকারের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে, আর কেনই বা হবে না? যে অবস্থায় দেশের দায়িত্ব পেয়েছে ডক্টর ইউনূস স্যারের সরকার, সবই তো এলোমেলো। ব্যাংক লুটপাট হয়ে গেছে, ডলার সংকট, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, সর্বাঙ্গে ঘা আর দাবির মিছিল। যাই হোক, আমি আজকে যে কথাটা বলার জন্য এই ভিডিওটা করছি সেটা হলো বিদ্যুতের লোডশেডিং। এই গত 7 দিন থেকেই ঢাকা, সিলেট, রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায়, প্রায় সব জায়গায় কম বেশি কিন্তু লোডশেডিং হচ্ছে। আপনারা জানেন যে এর মধ্যে আমাদের যে রংপুরের যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, যেখান থেকে প্রতিদিন 500 মেগাওয়াট বিদ্যুৎ প্রধান কথা ছিল, 200 মেগাওয়াট হতো, পুরোটাই বন্ধ। ওদিকে আবার ওই যে 27শে মে যে হলো রিমেল ঘূর্ণিঝড়, সেখানে ঘূর্ণিঝড়ের কারণে আমাদের যে কক্সবাজারের যে মহেশখালী, সেখানে যে আমাদের যে ভাসমান এলএনজি টার্মিনাল, বরফকৃত যে আমরা গ্যাস আমদানি করি, সেই গ্যাসটা যে রিগ্যাসিফিকেশন করা হয়, মানে তাকে তরল গ্যাস বানানো হয়, সেইটার একটা টার্মিনাল নষ্ট হয়েছে। এটা পাঠানো হলো সিঙ্গাপুর ঠিক করার জন্য। সম্ভবত ওটা ঠিক হয়ে আসছে, এখন তা আবার আমাদের জ্বালানি সংকট। ওই মাঝখানে কিন্তু আমাদের হিউজ টাকার ক্যাপাসিটি চার্জ গুনতে হবে। এখন আবার যে আমাদের জ্বালানি সংকট, মানে এলএনজি নাই, সেটার জন্য আমাদের আবার নতুন করে ক্যাপাসিটি চার্জ দিতে হবে। এখন তো ওই আওয়ামী সরকারের যে লুটপাটতন্ত্র ছিল, এই যে একটা বিশেষ ক্ষমতা আইন করছিল, ওটা তো বাতিল করছে। এই জন্য এখন তো টেন্ডার দিয়ে এলএনজি আমদানি করা হবে। এটার জন্য হয়তো 15 দিন সময় লাগতেছে। আমি অ্যাজ এ সাংবাদিক হিসেবে খোঁজখবর নিয়ে যেটুকু জানতে পেরেছি, এখন সমস্যা কিন্তু দুইটা আমাদের এই বিদ্যুৎ লোডশেডিংয়ের পিছনে। রিজার্ভ মানে ডলার সংকট, ডলার সংকটের কারণে আমরা যে আদানির যে ভারতের ঝাড়খণ্ডে এই যে গাড্ডায় আদানি যে পাওয়ার প্ল্যান্ট থেকে যে আমরা কয়লাভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা যে বিদ্যুৎ আমদানি করি, সেখানে দেওয়ার কথা প্রতিদিন 1500 মেগাওয়াট, তারা 500 মেগাওয়াট কমাই দিচ্ছে। আদানি পাবে প্রায় 1000 কোটি টাকা। ডলার সংকটের কারণে এটা দেওয়া যাচ্ছে না। তাদের প্রতিদিনই দিতে হয় 30 লাখ ডলার। এই সব তো বোঝা রয়ে গেছে আওয়ামী রেজিম সরকার। তো এখন এর থেকে বেরোনোর পথ হলো আমাদের একটু সময় লাগবে। আমাদের জ্বালানি এলএনজিটা আনতে হবে, ডলারের যে সংকট আছে এই সংকটটা দূর করতে হবে, তাহলে আস্তে আস্তে এটা আমাদের ঠিক হবে। যদিও আমাদের জ্বালানি উপদেষ্টা গতকাল বলেছেন যে হয়তো আর 15 থেকে 20 দিনের মধ্যেই এই বিদ্যুতের যে সমস্যাটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমি বলতে চাই যে বিদ্যুৎ একটি স্পর্শকাতর একটা সেক্টর। বিদ্যুতের ক্ষেত্রে আমাদের বিদেশ নির্ভরতা, আমদানি, এই যে কতগুলো সেন্সিটিভ জায়গা, এমন একটা অবস্থা আমাদের নিতে হবে যে কেউ যেন আমাদেরকে বিদ্যুতে জিম্মি করতে না পারে। এমনিতে আমরা সমস্ত হাই প্রাইসে কিনেছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যত চুক্তি হয়েছে, সমস্ত চুক্তির মধ্যে একটা ঘুষ বাণিজ্য আছে, কমিশন বাণিজ্য আছে, যে কারণে আমাদের সব কিছু আমরা কিনেছি আন্তর্জাতিক বাজারের অন্য এর থেকে অনেক বেশি দামে। তো এখন একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এখানেও কিন্তু একটা কনস্পিরেসি ভূত থাকতে পারে, যে বিদ্যুতের সংকট তৈরি করে বিদ্যুতে অন্ধকারে ফেলায় কিন্তু একটা ক্রাইসিস তৈরি করতে পারে। সেই জন্য আমি মনে করি যে আমাদের যারা এক্সপার্ট আছেন, আমাদের যারা নীতি নির্ধারক মহল আছেন, তারা নিশ্চয়ই অনেক জ্ঞানী, অনেক বোঝেন, অনেক ফোরকাস্ট বুঝতে পারেন। তাদের উচিত হবে যে সকল ষড়যন্ত্র, সকল নেগেটিভ দিক মাথায় রেখে সেইভাবে প্রস্তুতি গ্রহণ করা। আমরা আশাবাদী হতে চাই ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বাধীন এই সরকার বিদ্যুতের মতো একটি সেন্সিটিভ বিষয়ে যে সংকট তৈরি হয়েছে সেটা সহসা কাটিয়ে উঠতে সক্ষম হবে। আল্লাহ হাফেজ।